নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা। প্রতিবাদ জানাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। কারো মাথা ফেটে, কেউ বা হাত ভেঙে হাসপাতালে জরুরি বিভাগে ছুটে গেছেন। কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। কুমিল্লার নাঙ্গলকোটে গেল বৃহস্পতিবার নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই এই সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আহত ছাত্রদল নেতাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। আক্ষেপ করে আহত এক ছাত্রদল নেতা বলেন, আওয়ামী লীগের ১৭ বছরেও তারা মার খায়নি, এখন নিজ দলের নেতাদের হাতে মার খাচ্ছেন। দীর্ঘ ১৭-১৮টি বছর ভাই ছাত্রলীগ আওয়ামী লীগ কখনো আমাদেরকে টাচ করতে পারে নাই, কিন্তু আজকে এই সরকার বর্তমান নিজের দলীয় সরকারের আমলে নিজের দলীয় এমপির নেতৃত্বে আমাদের উপরে আতঙ্কিত হামলা হয়েছে। গেল বুধবার ১৫ আগস্টকে সামনে রেখে নাঙ্গলকোটে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিভিন্ন সড়কে ঘুরে স্লোগান দেয় তারা। এর পরদিন প্রতিবাদ মিছিল বের করে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ওই মিছিলে তাদের উপর বিএনপির এক পক্ষ অতর্কিত হামলা করে বলে অভিযোগ করেন তারা। আমাদের যুবদল নেতা পৌরসভা নূর আহমদ, আমাদের ছাত্রদলের কামরুজ্জামান, টিপু সহ ওদের ৫০-৬০ জনের একটা মোটরসাইকেল বহর তারা এখানে এসে আমাদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের উপরে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপরে হামলা করেছে। কেন করছে, কি জন্য করছে আমরা কিছুই জানি না ভাই। আমরা একই পরিবারের সন্তান, আমরা জানি ওরা আমাদের সাথে মিছিলে অ্যাটেন্ড করবে, কিন্তু আতঙ্কিত আমাদের হামলায় আমরা শিকার হয়েছি। ইতিমধ্যে ওইখানে হামলা নয়, আমাকে হসপিটাল ইমার্জেন্সি তো আমার কুকুরের মতন বেদর পিটানো হয়েছে। উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলার ঘটনায় একে অপরকে দায়ী করলেও কেউ দায় স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেয় পুলিশ। না, এই বিষয়ে কোনো অভিযোগ আসে নাই, কোনো মামলা নাই, পক্ষে কোনো অভিযোগ করে নাই। পুলিশ পরে গেছে ঘটনাস্থলে ঘুরে আসছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না বা কোনো দায়ের করেনি। তাদের অভিযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা নিব। নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ছাত্রদল নেতাকর্মীরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ সুস্থ হয়ে ছাড়া পেলেও এখনও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।